কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন থেকে কিন্তু আমি ভিডিও ঠিকঠাকভাবে আপলোড দিতে পারছিলাম না, বা এখন দিতে পারছি। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর এই গরমে তো সবারই অবস্থা কি বলবো সেইয়া। তো আজকে অনেক দিন পরে আমার প্রোফাইলটাতে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম কিছু কিছু যে কমেন্ট আসছে, কি বলবো আর তোমাদেরকে। মানুষ জানি নিজেকে নিজে কি ভাবে, আমি নিজেই মানে বুঝে উঠতে পারছি না। একজন আমাকে কমেন্ট করেছে, আমি প্রথমে বলি যে আমি তো কোনো ডান্সার না, তাই না? তো সোশ্যাল মিডিয়াতে আজকাল সবাই কাজ করছে, আমিও কাজ করছি। নিজের ট্যালেন্ট নিজের ভিডিও তৈরি করে আমি আপলোড দিচ্ছি। কারণ মানে ডান্স কারো কাছ থেকে শিখে বা আগের থেকে শিখা আছে সেরকম কিছু না। তো আগে আমি প্রথমে কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে শুরু করেছি, তখন কিন্তু আমি শুধু রেসিপিটাই করেছিলাম। তারপর সবাই বললো যে শুধু রেসিপি করছো, তো রিলস করলেও ভালো হয়, সাথে যদি রিলস করা হয় অনেক টাক বাড়া যাবে, আর ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সটা বেশি হয়। তো তার কারণে আমি কিন্তু রিলসও বানাই। তো রিলস বানাই, তো অনেক দিন থেকেই বানাচ্ছি আমি রিলস, কোনো প্রবলেম নেই। আমি রিলসের সব কিছুর আমি সেট আপ পেয়ে গেছি, মনিটাইজেশনের সব কিছু ঠিক আছে। তো কিছু কিছু কমেন্ট আসে, না বললেই না হয়। একজন আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি ডান্স জানি না, তাহলেও আমি ডান্স করি, দেখতে ইচ্ছা নেই তবুও আমি মোবাইলে এসে যাই। যার দেখতে ইচ্ছা না হয় সে স্কিপ করে যেতে পারে, সেটা বড় কথা না। যদি দেখতে মন না চায়, আর আমাকে যদি পাবলিক ভালো নাই বাসতো, তাহলে আমার এত মানে ফলো হতো না। 6,666টা ফলো হয়েছে আমার। এটা এমনিতে হয় না, আমার ভালোবাসাতে। হয়তো আমার কিছু না কিছু ভালো লেগেছে মানুষের, পাবলিকের, তার জন্যই আমাকে ফলোগুলো করেছে, এমনিতে কেউ করেনি। তো দ্বিতীয় নম্বর কথা, আমিও মানুষকে অনেক সাপোর্ট করি, সবাই আমাকে সাপোর্ট করছে, আমিও করছি, ভালোভাবে চলছে। তো লাখো মানুষও কিন্তু কাজ করছে সোশ্যাল মিডিয়াতে। তো লাখো মানুষের মধ্যে সবাই কিন্তু ডান্সার না, তাই না? তো সবাই ডান্সার না, কিন্তু নিজের ট্যালেন্ট নিজে যদি কিছু করতে পারি ভালো লাগে। তো আমাকে বলছে যদি এত টাকার প্রয়োজন, আমার কাছে টাকা থাকলে আমি দিয়ে দিতাম, ডান্স করার কি দরকার আছে। সেটা ওর ব্যক্তিগত ব্যাপার না, আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব না করব, কি ভিডিও বানাবো, কেমনে বানাচ্ছি, তোমাদের ভালো লাগলে দেখবা। আর ভালো যদি না লাগে, দেখার ইচ্ছে না হয়, তাহলে দেখার দরকার নেই, স্কিপ করে চলে গেলে হয়। আর যদি আমার ভিডিও ভালোই না লাগে, তাহলে তুমি কমেন্ট করতে কেন আসো? কমেন্ট করার প্রয়োজন হয় না, স্কিপ করে চলে যাও, দেখার দরকার নেই। তো এইভাবে বক্তব্য দেওয়া, কাকে ছোট করার জন্যে এভাবে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য করার কোনো প্রয়োজন হয় না। না আমার কোনো রিস্তাদার, না কিছু, না আমাকে ওই জানে, না আমি ওনাকে জানি। আমার এমনি ফেসবুক ফ্যামিলির মানে একজন সদস্য হতে পারে, হয়তো আমার ভিডিও ওই দেখে থাকে। তো তোমার যদি ভালো না লাগে, দেখো কেন? না দেখলেই হয়ে যায়, স্কিপ করে চলে যাও, ওটাই সবচেয়ে ভালো হয় না? তো আমি ওর অ্যাকাউন্টটা মানে চেক করেছি, চেক করার পরে দেখছি ওর একটা ভিডিও বানানোর অকাত নেই, যার তার ভিডিও কিন্তু ওই আপলোড করে যাচ্ছে। হ্যাঁ, তোমার যদি নিজের মধ্যে এত ট্যালেন্ট আছে, তাহলে তুমি নিজে একটা ভিডিও তৈরি করে তারপরে ছেড়ে তারপরে দেখাও। নিজের প্রোফাইলটা আগে দেখো, নিজের প্রোফাইলে নিজের একটা ভিডিও আছে নাকি তোমার। আর তুমি যে আমাকে এভাবে কথা বলে আমার ছোট করতে আসলে, আমি কারো কথায় আমি ছোট হব না। পাবলিকের ভালোবাসা থাকলে এমনিতেই আমি আগ বেড়ে যাবো, আর আগ বেড়ে গেছি, আগের থেকে বেটার আছি। তো ওইটাই বলবো, সবাই তো খারাপ না সোশ্যাল মিডিয়াতে। এই বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে মানে কাউকে মানে ছোট করার জন্যে এইভাবে ভাষণ মারে। তো এটা আমার সাথে শুধু হয় না, হয়তো অনেকের সাথে এরকম হয়। তো একবার নিজেরটা আগে দেখবে, তারপরে মানুষেরটা দেখবে। নিজের প্রোফাইলটা একবার নিজে দেখবে, যে আমি কি ভিডিও তৈরি করছি সেটা দেখবে। তো আমি ওর প্রোফাইলটা দেখেছি, ওর প্রোফাইলের মধ্যে কিন্তু একটা ওর ভিডিও নেই, যার তার যাহা তাহা ভিডিও ছেড়ে রেখেছে। এখন আমি চাইলে কিন্তু ওর মানে নামটা আর ওর স্ক্রিনশটটা আমি দিয়ে সবাইকে দেখাইতে পারতাম, কিন্তু যদি আমি এটা করি তাহলে আমার আর ওর মধ্যে কোনো পার্থক্য হয় না। একটা রাস্তা দিয়ে কুত্তা হেঁটে যায়, তো কুত্তাটা যদি এসে আমাকে কামড় দিয়ে দেয়, আমি তো কুত্তাকে কামড় দিতে যাব না। কুত্তাকে কামড় দিলে কি হবে? কুত্তার আর আমার মানুষের মধ্যে কি তফাৎ থাকবে, সেটাই আমি ভাবলাম। তো সেটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করলাম ভিডিওতে। তো অনেকদিন পরে দেখছি, তো এখন থেকে আমি তো ভিডিও রেগুলার তো ছেড়েই যাচ্ছি। এমনিতেও আমার যদি নেট নাও থাকে, প্রবলেম হলেও মানে আমি আমার ঘরে হাজব্যান্ড হোক, ছেলের হোক, মোবাইল ওদের কানেক্ট করে নেট আমি ভিডিও এক দুটো হলে আপলোড করে থাকি। আমি একদম এভাবে বসে থাকি না। তো
তো যারা যারা ফেসবুকে কাজ করছো মনোযোগ দিয়ে কাজ করো, মানুষের কথা শোনার দরকার নেই, সেটাই মাথা রাখবা। কুত্তা যদি আমাকে কামড় দেয়, আমি কুত্তাকে কামড় দিতে যাবো কেন, তাই না? তো আমার এটাই কথা ছিল। এইভাবে কমেন্ট করার মানে থাকে না, ঠিক ওইভাবেই মানে চেষ্টা মানে চালিয়ে যায় যে কাকে মানে কার পিছনে লাগতে পারে বলে। তো আমার কথা হলো গিয়ে যে যাই বলুক না কেন, নিজের নিজের ভিডিও সবাই ভালো করে করে যাওয়া, আর সফলতা নিশ্চয়ই পাবা, আমিও পেয়েছি, তোমরাও পাবা, ওগুলো কথা মাথায় রেখে লাভ নেই। তো আমার এটুকু বলার ছিল আজকের জন্যে।